আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার আপনার এনডিসিতে ন্যাশনাল ডিফেন্স কলেজের গিয়ে একটা বক্তব্য রাখছিলেন যে বাংলাদেশের এয়ার পাওয়ারকে আমরা শক্তিশালী করব। এয়ার পাওয়ার, এয়ার ডিফেন্স, আকাশ প্রতিরক্ষা, এইটা এই নিয়ে ভিতরে পাকিস্তানের সাথে কথাও হয়েছে যে তারা বিমান দিবে, রাডার দিবে, এইগুলো দিবে। এইটাই ওদের মাথা খারাপ হয়ে গেছে। এখন বিমান বাহিনীতে তারা ফার্স্টে কী করে জাবের করলো, ওই টিটিপি দেখি এগুলো জঘন্যতম। এরা পারে না, এমন কোন কাজ নেই রে ভাই। ইন্ডিয়া একটা হিনিয়াস দেশ, তারা তো পরকালে বিশ্বাস করে না ভাই। তারা খাও দাও, ফুর্তি করো, মৌজ করো, মহিলাদেরকে নিয়ে নাচানাচি করো, তাদের দেবতাদের যে মূর্তি তৈরি করে, এই মূর্তি তৈরি করে দেখি তো ইয়াং জেনারেশন পাগল হয়ে যায়। যেটাই আমাদের ধর্ম, আমাদের এগুলো জায়েজ। সেনাবাহিনী এবং পুলিশের মধ্যে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের জঙ্গি সংগঠনের সদস্যদের পাওয়া গিয়েছে। হঠাৎ এই ধরনের ঘটনাকে কিভাবে দেখছেন? এটা একেবারেই অপপ্রচার, প্রোপাগান্ডা। এটা করছে কে? ইন্ডিয়ান এজেন্সিগুলো, টিটিপি, ইন্ডিয়ার তৈরি একটা গোয়েন্দা সংস্থা। আবার বলছি, ইন্ডিয়ার তৈরি গোয়েন্দা সংস্থা পাকিস্তানকে বিভক্ত করার জন্য। এটা তো বাংলাদেশের তৈরি সংস্থা না, পাকিস্তানের সংস্থা না। বাংলাদেশের যেমন রয়্যাল এজেন্ট আছে না, ইসকন কি না? ইসকন কি ইন্ডিয়ার পালন করে না? এই দেশে আছে না? ইসকনের বিরোধিতা তো বললো না। বাংলাদেশে যে লক্ষ লক্ষ ইসকন আছে সেটা তো অ্যারেস্ট করার কথা বললো না। হঠাৎ করে টিটিপি যদি থাকে, অ্যারেস্ট তো করছে, থাকতেই পারে দু একজন ওইরকম। আবার না থাকলেও আপনি তো জানেন জঙ্গি বানাইতে মোটেও, এই যে আমি কথাগুলো বলছি, আজকে টিভিতে যদি বামপন্থীরা দেখে, ইন্ডিয়ানপন্থীরা দেখে, আমার বিরুদ্ধে বট বাহিনী লাগাই দিবে, বট বাহিনী দিয়ে আমারে হ্যাস্তন্যস্ত করবে, একদম হাজার হাজার কমেন্ট করবে আমার বিরুদ্ধে। কারা করবে? ওই ইন্ডিয়ানরা করবে, ইন্ডিয়ান দালালটা করবে। তো শিখ একটাই জিনিস, হ্যাঁ, তারা আসলে কিছু না, একটা মানুষ নামাজ পড়ে, তাকে সন্দেহ করছেন আপনার টিটিপি, যাতে কী করে, কী জন্য, সে ব্যাকগ্রাউন্ডটা হলো আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার আপনার এনডিসিতে ন্যাশনাল ডিফেন্স কলেজের গিয়ে একটা বক্তব্য রাখছিলেন যে বাংলাদেশের এয়ার পাওয়ারকে আমরা শক্তিশালী করব। এয়ার পাওয়ার, এয়ার ডিফেন্স, আকাশ প্রতিরক্ষা, এইটা এই নিয়ে ভিতরে পাকিস্তানের সাথে কথাও হয়েছে যে তারা বিমান দিবে, রাডার দিবে, এইগুলো দিবে। এইটাই ওদের মাথা খারাপ হয়ে গেছে। এখন বিমান বাহিনীতে তারা ফার্স্টে কী করে জাবের করলো, ওই টিটিপি দেখি এগুলো জঘন্যতম। এরা পারে না, এমন কোন কাজ নেই রে ভাই। ইন্ডিয়া একটা হিনিয়াস দেশ, তারা তো পরকালে বিশ্বাস করে না ভাই। তারা খাও দাও, ফুর্তি করো, মৌজ করো, মহিলাদেরকে নিয়ে নাচানাচি করো, তাদের দেবতাদের যে মূর্তি তৈরি করে, এই মূর্তি তৈরি করে দেখি তো ইয়াং জেনারেশন পাগল হয়ে যায়। যেটাই আমাদের ধর্ম, আমাদের এগুলো জায়েজ। মহিলা মূর্তি যেগুলো তৈরি করে, এইগুলা দেখেই তো ইয়াং জেনারেশন ধরে নেয় যে এইগুলোর জন্য ফ্রি। এই যে একটা ধর্ম, আমি ধর্মকে করছি না, তারা বিকৃত করে ফেলছে ধর্মটাকে। এই বিকৃত ধর্ম নিয়ে তাদের নিজেদের ধর্মের মধ্যেও তো এক জাত আরেক জাতকে মানে না। হ্যাঁ, নমশূদ্র কায়স্থের সামনে যেতে পারে না, কায়স্থ যেতে পারে না ব্রাহ্মণের সামনে। যারা ওই করে, সিদ্ধি করে, যারা প্রচার করে, জানি ঠাকুর, ও মাই গড, ল্যাংটা ঠাকুরকে দেখেন না, পারে তো অর্চনা খায়। এই ধরনের তো দেখি আমরা না, ল্যাংটা সাধুর সামনে দিয়ে আসে পুরুষ মহিলা কীভাবে এইভাবে তাকে থাকে। এটা তো বাস্তবতা ভাই, আমি কিন্তু কোনো বানায় কথা বলতেছি না। আপনারা মনে করেন না আমি কোনো বিদ্বেষ প্রচার করছি। নো, আই এম নট অ্যাট অল বিদ্বেষ। আমি চাই সকল মানুষকে নিয়ে আল্লাহর এই দুনিয়ায় বসবাস করার জন্য। সকল মানুষ সমান, যেটা আমাদের আল্লাহর নবী বলে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল মানুষ সমান, সাদার উপরে কালোর কোনো প্রভুত্ব নাই, কালোর উপরে সাদার নাই, ধনীর উপরে গরিবের নাই, গরিবের উপর ধনী নাই। হ্যাঁ, সব মানুষ সমান, এই আদর্শে আমরা বিশ্বাসী। কিন্তু এর বাইরে গিয়ে যারা মানবতাকে ধ্বংস করতে চায়, মানবিকতাকে ধ্বংস করতে চায়, তাদেরকে আমি ঘৃণা করি। সবার উপরে মানুষ ভালোবাসতে হবে। আল্লাহ সৃষ্টি করেছেন। হ্যাঁ, একজন ফকির রাস্তায় হেঁটে যাচ্ছে, সেই ফকিরের কাছে কি মিষ্টিটাকে ঝাল লাগে? আমার কাছে যেমন মিষ্টি লাগে, তার কাছে তো মিষ্টিই লাগে। সে তো মানুষ। এই মানবতা বোধ যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতর জাগ্রত না হয়। আপনার আরেকটা উদাহরণ দিই, এই যে ইন্ডিয়াতে যেইভাবে মাসুম মুশকিলকে হত্যা করা হয় মুসলমানদেরকে, মহিলা একটা হেজাব পরে ইয়াং মেয়ে কলেজ থেকে বাড়িতে যাচ্ছে, এবং একটা যুবক গিয়া, সেই হিন্দুত্ববাদের যুবক গিয়া চরমপন্থী লাথি মেরে ফ্লাইং কিক দিয়ে তারা ফেলে দিল, ঘরে ঘরে গিয়ে জ্বালায় দিল আগুন, ব্যবসা প্রতিষ্ঠান জ্বালায় দিল, মসজিদ ভাঙলো,
বানতেছে, এটা কি কোনো ধর্ম হতে পারে? আর কিভাবে বলবো আপনাকে? পাকিস্তানের কাছ থেকে যুদ্ধ বিমান নিয়েছে বাংলাদেশ, আপনার অভিমত কি? এখন আনে নেই তো, আনলে তো আমার চেয়ে মহাখুশি কেউ হবে না। মানে আমার দেশকে ভালোবাসি রে ভাই, আমার দেশের প্রতিরক্ষার জন্য, আমার দেশকে রক্ষার জন্য, আমার দেশকে প্রোটেকশন দেওয়ার জন্য পাকিস্তান কেন, পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং শুধু আনলে হবে না, বিমান আনলে হবে না, এই বিমান চালানোর সক্ষমতা আমাদের আছে কিনা সেইটাও দেখতে হবে। সেই বিমান পরিচালনা করার জন্য, বিমান চালানোর জন্য এই এয়ারক্রাফটগুলোর পাইলটদেরকে বিশেষভাবে প্রশিক্ষণ দিতে হবে, চায়নাতে নিয়ে দিতে হবে, পাকিস্তানে দিতে হবে, যাতে এই যে পাকিস্তান যেমন ম্যাজিক দেখা দিছে না, ইন্ডিয়ার রাফায়েল বিমান ফেলে দিছে, যে রাফায়েল F-35 হ্যাঁ বিমান ফেলছে না, হ্যাঁ 4টা বিমান ফেলাই দিল না, এই যে আমেরিকান বিমান, তারপরে রাফায়েল 12 ফ্রান্সের বিমান ফেলে দিল না। কিভাবে? পাইলটদের ক্যারিশমা দিয়ে। এই পাইলট আমাদের তৈরি করতে হবে, খালি বিমান আনলে হবে না। আপনি গাড়ি কিনছেন, গাড়ি চালাইতে জানেন না, লাভ কি? রাস্তায় গিয়ে তো টক্কর দিয়ে গাড়ি নষ্ট করে দেবেন। ঠিক একইভাবে আমার দৃঢ় বিশ্বাস তারেক রহমান অন্তত পক্ষে এই ভাবনা যদি তার আসে, খলিলের উপরে ডিপেন্ড করলে আবার হয়তো কী হবে আমি জানি না। হ্যাঁ, খলিল তো আবার বসাইছে ইন্ডিয়া, তাকে আবার একটা হুমায়ুন কবির নামে আরেক ব্যক্তি আছে, এরা কিন্তু প্রত্যক্ষভাবে ইন্ডিয়ার স্বার্থ দেখে এই দেশে। হ্যাঁ, তো এটা প্রমাণিত সত্য। তো যদি তারেক রহমান ঘুরে দাঁড়ায় এবং বিরোধী দলের সমর্থনটা নেয়, বাংলাদেশের ইতিহাসে এমন বিরোধী দল দ্বিতীয় একটা হয় নাই। আজকে একটা জিনিস বলেন তো, এই বিরোধী দল জামাতের জায়গায় যদি বিএনপি হইতো তাহলে কি হইতো? প্রথম দিন থেকে আগুন লাগানো শুরু হইতো, মারামারি কাটাকাটি শুরু হইতো। ক্ষমতায় এসেই যেভাবে ছাত্র শিবিরকে মারা শুরু করছে, তারপরে পার্লামেন্টে যেই ধরনের পার্থ এরা ফজা পাগলা যেই ধরনের কথা বলে, এগুলো তো আসলে দেশ গড়ে তোলার কথা নয়, দেশকে বিভক্ত করার কথা। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চাই তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষে তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন, পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে
ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। change tv.press, এক ফোঁটা হলুদ নেই।